रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। নমস্কার সবাইকে। আজকে ফ্রি টাইম, যেহেতু ফ্রি টাইম আজকে একটা কাজও আছে, প্লাস ওই বাড়িতে যেতে হবে। ফ্রি টাইমে সবসময় আমি বাড়িতে চলে যাই, আমি না শুধু, আমরা সবাই মিলে বাড়িতে চলে যাই। তো আজকে সবাই মিলে যাব না, কারণ ওইখানে একটা কাজ আছে, কাজ সেরে আবার চলে আসতে হবে। যাওয়ার সময় ভাবলাম যে নিচ দিয়ে একটু জাম আছে আর উপর দিয়ে চলে যাই। উপর দিয়ে অ্যাকচুয়ালি যেতেও আমার ভালো লাগে, সঙ্গে আমার একটা ভাই আছে, ওকে নিয়ে আমি চললাম ওই বাড়িতে। যাওয়ার সময় সঙ্গে ভাতিজার সঙ্গে কথা বললাম, কথা বলে চললাম। কিন্তু এখানে আসতে একটা জিনিসের জন্য আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না, যেটা হলো রাস্তাঘাট আমি ছোট থেকে দেখছি রাস্তাঘাট তেমন ভালো না, আর ঠিকও হয় না। কেন ঠিক হয় না আমি জানি না, কি গভর্নমেন্ট থেকে বাজেট আসে না নাকি, শুনি তো আসে, কিন্তু তারপরও ঠিক হয় না। এই রাস্তাটা খুবই খারাপ। রাস্তায় বৃষ্টি হলে চলা যায় না, চলাফেরা করা যায় না। তারপর চলে আসলাম বাড়িতে, গেট খুলে দেখি আমাদের বাড়ি। তারপর আমি বাড়িতে ঢুকলাম, আমার গাড়িটার সামনে স্কুটিটা রাখলাম, তারপর মাকে কিছু একটা দিয়েছি। তারপর আবার বাবা বলল যে ওই দোকানে কারেন্ট নামাতে হবে, কারেন্টের লোক আসবে। আবার চললাম আমাদের গোকুলনগরে আরেকটা দোকান খোলার জন্য আমরা প্ল্যান করছি, তো কারেন্ট নামাবে। ছেলেদের সঙ্গে কথা হলো, তারপর আমি চলে যাচ্ছি দোকানের ভেতর। এখন গিয়ে দেখি দোকানটার কি অবস্থা। আমি অ্যাকচুয়ালি আসি না এখানে, খুব কম আসা হয়, বাবাই সব দেখে। এখানের যে মেইন উদ্দেশ্যটা আমি বলছি। অ্যাকচুয়ালি আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা এখানে একটা দোকান দিতেছি। এই যে রাস্তা কমপ্লেক্সের উপরে কত নাম্বার রুম, 58 নাম্বার রুম, এটা তো দোকান দিতেছি। আজকে কারেন্ট নামাই দিয়ে দেবো, শুধু কারেন্ট নামার লেগে এই জায়গাটাই মেনু। আমার কাছে হয়তো বা চাবি আছে, আই ডোন্ট নো, টেস্টিং করে দেখবে। হ্যাঁ আছে ঠিক, জাম হয়ে গেছে, জাম উঠে না। তারপর ফাইনালি কারেন্টের লোক চলে এসেছে। আমিও কিছু যা লাগবে, যেমন ধরেন গ্যাং বোর্ড টোড অনেক কিছু লাগবে, তো আমি কিনে নিয়ে আসলাম, আর ওরাও লাগানো স্টার্ট করে দিয়েছে। কারেন্ট লাগানোর সময় অনেকটা কষ্ট হয়েছিল ওদের, কারণ ওরা অনেকবার ট্রাই করছিল, তো কারেন্ট লাগাতে পারছিল না, 2-3বার উপরে উঠতে হয়েছে ওনাদের। তো ফাইনালি কারেন্টটা আসলো। আমি দেখি ওইখানে প্রচণ্ড পরিমাণ ফেস ওয়াশ ড্যামেজ হয়ে গেছে, আর সাবান কিছু আছে ড্যামেজ হয়নি, এখন বাকি আছে কিছুদিন। তো চারকোলের সাবান, এগুলা ভালো টাইপের সাবান, তো ওইগুলা আমি সব বিক্রি করব না, আমরা ইউজ করে নেব সবাই মিলে। যে কারণে আমি নিয়ে এসেছি বাড়িতে। তারপর সোপ শুধু একটু না, অনেকগুলা, তারপর পারফিউমও ছিল, নিয়ে এসেছি। তারপর আমি আবার চলে যাচ্ছি বাড়িতে, ওই আমাদের গন্তব্যস্থলে যাওয়ার সময় মাঝপথে পেলাম আখের রস। তো আমি আর একটা ভাই মিলে আখের রস খেলাম। খাওয়ার পর তারপর একটা কাস্টমার ফোন করলো আমাকে, আমার আবার দোকানে যেতে হবে, অমরপুর বাড়ি ওনার। তো অমরপুর থেকে যেহেতু এসেছে, তো আমি তো অবশ্যই ওনাকে একটু দেখতে হবে। এই যে আমাদের বটতলা ব্রিজ, এখানে খুব জাম হয় প্রত্যেকটা দিন জাম থাকে। আজকে নেই অবশ্য, আজকে ফ্রি টাইম যেহেতু নেই, আজকে জাম। তো কিন্তু অন্যদিন প্রচুর পরিমাণ জাম হয় এখানে। তারপর আমি ফাইনালি চলে আসলাম আমার দোকানের সামনে এসে দেখি একটা বাইক রেখে দিয়েছে। তো একটা দাদাকে বললাম যে বাইকটা সরিয়ে দিতে, তো দিয়েছে বাইকটা সরানোর পর আমি দোকানটা খুললাম। খুলে ওই কাস্টমারটাকে আবার ফোন করলাম যে দাদা আমি এসেছি। খোলার সঙ্গেই এসে পড়েছে। উনি দাঁড়িয়েছিল। আমি অ্যাকচুয়ালি বন্ধের দিন আমি খুলি না, কিন্তু আমি আজকে আসার মেন উদ্দেশ্য হলো কাস্টমারটা এসছে, তাই আমি এসছি কাস্টমারটাকে একটু হেল্প করার জন্য। দাদা অমরপুর থেকে এসছে, যেহেতু ওদের যা দরকার ছিল তা শেষ করে আমি দোকানটা লাগিয়ে আমি এখন চলে যাব বাড়ি। দরজা অনেকক্ষণ নক করার পরও খুলছে না। আমাদের মহারানী ভিক্টোরিয়া রানী ঘুমিয়ে উঠেছে, তাই অনেকবার নক করেছি, খোলেনি। ফাইনালি খুলেছে। এতক্ষণে আমি টাটা বাই বাই সবাইকে।